জয় শিব শম্ভু, হর হর মহাদেব। নমস্কার বন্ধুগণ, আজ 18ই মে 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে অর্থযোগের সম্মুখীন হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবন এবং চাকুরিজীবী বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ফাল্গুনী। আজকের দিনের করণ হলো গড়। তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো হর্ষণ। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:28:25। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:06:57। আজকের দিনের চন্দ্র রাশি কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:31:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 8:50:39। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:50:23 থেকে দুপুর 12:44:58 পর্যন্ত। বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:30:34 থেকে দুপুর 2:55:55 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে জেনে নেব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই ব্যাপারে আলোচনা করব। প্রথমে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের জীবনে আজকের দিনে শুরুর মুহূর্তে সুখ বজায় থাকলেও দুপুরের পরবর্তী সময় অর্থাৎ বিকেলের সময়টা আজকের দিনে একটু জটিল হয়ে উঠতে পারে। পরক্রিয়ার দিকে আজকের দিনে টান প্রচুর থাকবে আপনার স্ত্রীর, যার কারণে দাম্পত্যের জীবনে আজকের দিনে অখুশি থাকবেন। এই নিয়ে পরিবারে ঝামেলা অশান্তি আজকের দিনে তুঙ্গে থাকবে, যার কারণে সন্তান সন্ততির মনেও একটা ঘৃণা জন্মাবে, যার কারণে আজকের দিনে কাউকেই সে ঠিক সম্মান করতে পারবে না, ভালোবাসতে পারবে না। তার পাশাপাশি আজকের দিনে সাংসারিক জীবনেও মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনেদের সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে আপনার পিতামাতা আপনাকে সমস্ত ব্যাপারে সাপোর্ট করবে এবং আজকের দিনে সুপরামর্শ দিবে আপনার পিতা। আজকের দিনে পিতার পরামর্শে আপনি জয়লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ঘর সাজানোর যে মানসিকতাটা প্রবল মাত্রায় দেখা দিতে পারে, অর্থাৎ কেনাকাটার পরিমাণটা আজকের দিনে তুঙ্গে থাকতে পারে।
যার কারণে আজকের দিনে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। যে আপনার শৌখিনতার যে চিন্তা ভাবনাটা খুব তুঙ্গে থাকবে, যার কারণে আজকের দিনে সমস্ত ক্ষেত্রটি নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, অর্থাৎ সমস্ত কাজকর্মই আজকের দিনে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। তবে সেটা না হওয়ার কারণে আজকের দিনে মনে হয়তো কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে যারা সদ্যজাত বিবাহ রয়েছেন, অর্থাৎ যারা সদ্য বিবাহ করেছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। সম্পর্কের মধ্যে ভালোবাসার টান প্রচুর পরিমাণে থাকবে। আজকের দিনে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। আজকের দিনে ঋণ পরিশোধের জন্য খুব ভালো সুযোগ সুবিধা পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ একটা মনোযোগ দেখা হয়তো দিবে না, তবে পড়াশোনার প্রতি একটা আগ্রহ মোটামুটির ওপর থাকবে, যার কারণে আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে মোটামুটির ওপর ফল পাবেন, অর্থাৎ ফলটা মিশ্রভাবে পাবেন, নয় ভালো নয় খারাপ এই রকম অবস্থায় থাকবে। তবে আজকের দিনে যদি বাইরে কোথাও অ্যাডমিশন হতে চান, হতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে মন পছন্দের জায়গায় ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। চাকুরি স্থান থেকে আজকের দিনে ভ্রমণের জন্য প্রচুর অফার আসতে পারে, এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক কাজকর্মের মাধ্যমে বা নিজের কাজকর্মের যে মানসিকতাটা, অলসতা কাটিয়ে আজকের দিনে কাজের প্রতি প্রচুর আগ্রহ দেখা যাবে, যার কারণে আজকের দিনে চাকুরি স্থানে আপনি বিশেষভাবে উন্নতি লাভ করবেন। পদোন্নতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি বসের প্রিয় হয়ে উঠতে পারবেন, যার কারণে সহকর্মীরা আপনাকে হিংসে করতে পারে, তবে বেশি কিছু লাভ হবে না হিংসে করে, তাই ওই নিয়ে মাথা ঘামানোর আজকের দিনে কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 6, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 15 মিনিট 7 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং আপনারা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন এবং কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে সাবধানতা মেনে চলতে হবে, আজকের দিনে লটারির অবস্থাটা কেমন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে যেটা দেখা দিচ্ছে, আজকের দিনে আপনাদের রাস্তাঘাটে চলাফেরার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। কোথাও যদি ট্রাভেলিং করে, আজকের দিনে আপনি সতর্কভাবে ট্রাভেলিং করার চেষ্টা করবেন, কারণ আজকের দিনে পথ দুর্ঘটনার শিকার হতে পারেন বা পথে কোনো সমস্যা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা সিরিয়াস কন্ডিশনে রয়েছেন, অর্থাৎ লিভার পেন বা কিডনি পেনের জটিলতা আজকের দিনে গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যারা অসুস্থ রয়েছেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী যেসব অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অসুখের যে রোগাব্যাধি রয়েছে সেটা বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে কিছুটা খুশি থাকবেন, আনন্দে থাকবেন। তবে আজকের দিনে আনন্দের বশবর্তী হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না, না হলে ভবিষ্যতে কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এবং সেই আবেগের জন্য বা বেশি ভালোবাসা বা সেই কথা রাখার জন্য আপনাকে প্রচুর পরিমাণে আত্মত্যাগ করতে হতে পারে, কষ্ট পেতে হতে পারে। তাই সেদিক থেকে কাউকে কোনো কথা দিতে হলে আজকের দিনে ভাবনা চিন্তা করে দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারে অনেক আত্মীয় স্বজনের সমাগম হতে পারে। আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান যদি করতে চান তো করতে পারেন, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আগুনের থেকে সাবধানে থাকবেন। আজকে অন্যমনস্কতার কারণে আগুনের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সচেতন থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে লটারিতে আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগ তখনই দেখা দেবে যখন আপনি শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নকে ফলো করে
বা লক্ষ্য করে লটারি কাটবেন, তখন শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে বটে, কিন্তু জাতকদের তেমন কোনো বিবাহের যোগ দেখা দিবে না। তবে পেন্ডিং পড়ে থাকা কথাবার্তা আজকের দিনে এগোতে পারেন, আজকের দিনে বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে চাকুরির জন্য অফার আসতে পারে। তবে আজকের দিনে ভাবনা চিন্তারও প্রয়োজন রয়েছে, না হলে আপনাকে সেটা টোপ হিসাবেও দিতে পারে, অর্থাৎ আপনাকে ভুল পথে চালিত করার জন্য ওটি টোপ হিসাবেও কাজে লাগাতে পারেন। তাই আজকের দিনে কোনো কাজে জয়েন করার আগে আপনি সমস্ত কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং কতটা ওই কাজের সততা রয়েছে, অর্থাৎ সত্যিকারের কাজটি এসছে সেটা যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় মোটামুটি মনোযোগ দেখা দিবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে আপনি একটু অনলাইন প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচমেন্ট প্রচুর পরিমাণে দেখা দেবে, যার কারণে ভবিষ্যতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আজকের দিনে অনলাইনে বেশি আসক্তি হয়ে পড়বেন না, বেশি অনলাইন প্রতি টান তৈরি করবেন না, অর্থাৎ অনলাইন থেকে দূরত্ব বজায় রাখুন। যতটা না হলে নয় ততটুকুই করুন, বা ততটুকুই অনলাইনের প্রতি অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের প্রতি আকৃষ্ট হন। তার পাশাপাশি আজকের দিনে মান সম্মান তেমন একটা ভালো নেই, অর্থাৎ আজকের দিনে নিজেদের খুঁতখুঁতের স্বভাবের জন্য বা যুক্তিপূর্ণ কথা বলতে পারার জন্য আজকের দিনে আপনি সবার কাছ থেকে আজকের দিনে হাসির পাত্র হতে পারেন। আজকের দিনে আপনার উপর সবাই ক্রোধ বশবর্তী হয়ে আজকের দিনে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, যার কারণে সামাজিক প্রেক্ষাপটে হয়তো কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই আজকের দিনে সমস্ত ক্ষেত্রে নিজের ব্যবহার, নিজের কথাবার্তাকে সংযত করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে নিজের কাজকর্ম নিয়ে একটু বেশি ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 64, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় তেমন নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই। তবে আপনারা ওভারঅল যে শুভ সময়টি রয়েছে ওই শুভ সময়টিকে অনুসরণ করে চলতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং আজকের দিনে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই ব্যাপারে আলোচনা করব। প্রথমে যেটা দেখা যাচ্ছে, আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন অর্থাৎ দম্পতি রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুরুর মুহূর্তে জটিলতা থাকলেও, সম্পর্কের মধ্যে অশান্তি থাকলেও দুপুরের দিকে আজকের দিনে সম্পর্কের সমস্ত জটিলতা ঠিক হয়ে যাবে। পুরনো ঝামেলা, অশান্তি বা যেই অশান্তি চলছিল বর্তমানে সেটাও মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে আপনাদের রিলেশনশিপ খুব ভালো থাকবে। আজকের দিনে পাড়া প্রতিবেশীরা সাহায্য করবে। আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের কম বেশি সাহায্য পাবেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি মোটামুটি ভালো রয়েছে। তবে সমুদ্র স্নানে যদি যান তাহলে সমুদ্রের পাশাপাশি থাকার সময় বা স্নানে নামার সময় একটু সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে চাকুরি স্থানে দিনটি স্বাভাবিক থাকবে, অর্থাৎ আজকের দিনে নয় ভালো নয় খারাপ এইরকম একটা পরিস্থিতি থাকবে। তবে সরকারি চাকুরিদের ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির যোগ রয়েছে। মন পছন্দের জায়গায় আজকের দিনে ট্রান্সফার করতে পারবেন নিজের চাকরিকে। বেসরকারি চাকুরিজীবী যারা রয়েছেন বা অন্যের সংস্থায় কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে নতুন কাজের সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনার কাজ বদলের মতন চিন্তা ভাবনাও আসতে পারে। আজকের দিনে কাজ বদল যদি করতে চান তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আটকে থাকা অর্থ অর্থাৎ পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে আজকের দিনে হয়তো একটু সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে কথা কাটাকাটি, হাতাহাতির মতন জটিল সমস্যা তৈরি হতে পারে। তবে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, তাহলে আজকের দিনে পাওনা টাকা খুব সহজেই আদায় করতে পারবেন। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পড়াশোনার জায়গা থেকে আপনি এতটাই ভালো সুখবর পাবেন, যার কারণে মানসিক দিক থেকে আজকের দিনে বেশ আনন্দে থাকবেন, খুশি থাকবেন। তার পাশাপাশি যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে নিজের
হাতের কাজের ওপর জোর দিন, অর্থাৎ হাতের কাজ নিয়ে এগোনোর চেষ্টা করুন, বিভিন্ন জায়গা থেকে কাজের অফার পাবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। প্রেমের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, আজকের দিনে নিজের জীবনসঙ্গী অর্থাৎ আপনি যাকে আপনার সঙ্গী বানিয়েছেন, উনি আপনাকে খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। আজকের দিনে আপনি যেটা বলবেন ওটাই সর্বদা শুনে চলার চেষ্টা করবে এবং আপনাকে অনুসরণ করার চেষ্টা করবে। তার পাশাপাশি আজকের দিনে সম্পর্কের মধ্যে টান, একাগ্রতা বেশ বেশি থাকবে। একে অপরের প্রতি আজকের দিনে আবেগ কাজ করবে, যার কারণে আজকের দিনে আপনারা নিজেদের পছন্দের মতন কোনো জায়গায় যদি ঘুরতে যেতে চান, যেতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা বহুদিন ধরে কাউকে মনের কথা বলবেন ভাবছেন বা প্রেমের প্রস্তাব দিবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে সেই চেষ্টাটা করতে পারেন, তাতে সফল হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শুভ অনুষ্ঠান বা বিয়েবাড়ি যদি কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করতে চান বাড়িতে, তাহলে আজকের দিনটাই থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি উন্নতি লাভ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 45 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা বহুদিন ধরে লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ বিনিয়োগের আগে বিশেষভাবে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগের করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অর্থ কিন্তু লস হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে তেমন একটা দিন খুব একটা ভালো যাবে না। আজকের দিনে বাইরের খাবার দাবারের প্রতি প্রচুর ঝোঁক থাকবে, যার কারণে আজকের দিনে যেমন অর্থ বেশি খরচ হবে, তার পাশাপাশি আজকের দিনে পেটের গোলযোগ দেখা দিতে পারে। তাই আজকের দিনে খাওয়ার দাওয়ারটা বুঝে খাওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে একটু যোগা, ব্যায়াম, আসন করতে পারেন, শরীরচর্চা করতে পারেন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। তবে আজকের দিনে ভালো কোনো সঙ্গ লাভ হওয়ার কারণে আজকের দিনে আপনি সমস্ত ক্ষেত্রে সুফল লাভ করতে পারবেন। আজকের দিনে সমস্ত কাজেই আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সেই কাজটি সময় মতন সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার মনের মতন করে কাজটি সম্পূর্ণ হবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটি মোটামুটি রয়েছে, তবে দূরে কোথাও ভ্রমণে যাবেন না। চেষ্টা করুন বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে আপনি ভ্রমণে যেতে, পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রাও বেশ ভালো রয়েছে। তবে আজকের দিনে তীর্থযাত্রার আগে, বেরানোর আগে আজকের দিনে একটু আরাধ্য দেবতার পূজার্চনা করতে পারেন। যাত্রা শুরু করার আগে শুভ সময়টিকে লক্ষ্য করে ভগবানের নাম অনুসরণ করে তারপর বেরাবেন, তাতে যাত্রা খুব ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো ভাইদের সাথে গণ্ডগোল হতে পারে। আজকের দিনে সেই গণ্ডগোলটা যদি নিজের থেকে না বন্ধ করেন, সেই গণ্ডগোল যদি বা ঝামেলা যদি জিইয়ে রাখেন, তাহলে সম্পর্ক খারাপ হবে এবং ভবিষ্যতে আইনি জটিলতা বাড়তে পারে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে, অর্থাৎ বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ বা বহুদিন ধরে অর্থের জন্য না হওয়া কোনো কাজ, সেটা আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বন্ধু মহলে আপনি সর্বেসর্বা হয়ে উঠতে পারবেন, অর্থাৎ আজকের দিনে আপনার মুখের কথাতেই আপনার বন্ধুবান্ধবরা আপনাকে খুব ভরসা করবে, আপনাকে খুব সাপোর্ট করবে। আজকের দিনে বন্ধুবান্ধবদের সাহায্য আপনি সব ক্ষেত্রেই পাবেন। আজকের দিনে চাকুরি স্থানেও সহকর্মীদের সাহায্য আপনি সর্বদা লাভ করতে পারবেন। তাই আজকের দিনে সমস্ত কাজই সময়ের আগে করে ফেলতে পারবেন।
সহকর্মীদের সাহায্যে, যার কারণে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে। আজকের দিনে চাকুরি স্থানের সময়টি আপনাদের বেশ ভালো কাটবে। তবে আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে একটু হয়তো দৌড়াদৌড়ি অর্থাৎ জটিলতা বাড়তে পারে, কাজের প্রেশার থাকতে পারে। তবে সেটা সময় মাফিক করে ফেলার জন্য আপনিও কিছুটা শান্তি অনুভব করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:15:07 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের এই রাশির জন্য শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা যদি বলা যায় 20, শুভ সময় হচ্ছে সকাল 9:45:15 থেকে দুপুর 12:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা সমস্ত কাজের ক্ষেত্রে এই শুভ সময়টিকে ফলো করতে পারেন। বিশেষ করে শুভযাত্রা বা কাজের ক্ষেত্রে এই শুভ সময়টাকে অনুসরণ করতে পারেন। তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সমস্ত ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে উন্নতি লাভ করবেন, অর্থাৎ আপনারা যে যার ব্যবসায় আজকের দিনে উন্নতি লাভ করবেন। কাঁচামালের ব্যবসা বা মেডিসিনের ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসা বা হোম ডেলিভারির ব্যবসা, সব ক্ষেত্রেই আজকের দিনে স্বাভাবিকভাবে আর্থিক যোগ প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পার্টনারশিপ ব্যবসাতেও বিশেষভাবে লাভবান হবেন। আজকের দিনে যদি অসৎ পথ অবলম্বন করে ব্যবসা চালান তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে গ্রাহকদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আজকের দিনে ব্যবসা খুব ভালো চলবে। তার পাশাপাশি আজকের দিনে মহাজনরাও আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। তাই আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে দিনটি বেশ শুভ রয়েছে। আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে অবিবাহিত জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের যোগ নেই। তবে আজকের দিনে পুরনো পেন্ডিং পড়ে থাকা কোনো বিবাহের কথাবার্তা আজকের দিনে এগানো যেতে পারে, তবে নতুন কোনো বিবাহের যোগ নেই। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের জীবনে খুব একটা সুফল হয়তো পাবেন না, তবে সঙ্গীর সাথে একটা ধরি ধরি ছাড়ি ছাড়ি এইরকম একটা মানসিকতার সম্পর্ক বজায় থাকবে না। আজকের দিনে নিজেদের মধ্যে সম্পর্কে ফাটল ধরার জন্য নিজেরা হয়তো নিজেদের আচার আচরণ দায়ী হতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা অশান্তি নিজের থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে সম্পর্কে ইগো জেদ দেখাতে যাবেন না, নাহলে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সম্পর্কে যাতে তৃতীয় কোনো ব্যক্তি না ঢুকে পড়ে সেদিকটায় নজর রাখার চেষ্টা করুন, না হলে আজকের দিনে সম্পর্ক একটা টালমাটাল অবস্থার উপর নির্ভর করবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে সুখবর পেতে চলেছেন। তবে আজকের দিনে অনলাইনের দিকে অর্থাৎ ল্যাপটপ, ফোন, কম্পিউটার এই দিকে একটা মানসিকতা বা আগ্রহ বেশি থাকবে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় একটু অমনোযোগ দেখা দিবে, যার কারণে আজকের দিনে সমস্ত পরীক্ষায় আপনি খুব খারাপ ফল করবেন। আজ আপনার পিতামাতা আপনার এই পরীক্ষার রেজাল্ট দেখে হয়তো আপনার সাথে ঝগড়া বা রাগারাগি করতে পারেন। তাই আজকের দিনে পড়াশোনায় বিশেষভাবে মন দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষরা অসুস্থ হয়ে পড়তে পারেন। অতিরিক্ত গরমের কারণে আজকের দিনে আপনার শারীরিক কন্ডিশনটাও খুব একটা ভালো থাকবে না। তবে আজকের দিনে নিজের সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে, নাহলে সন্তানরা আজকের দিনে ভুল পথ অনুসরণ করে উপার্জন করতে পারে। তাই আজকের দিনে সন্ততিরা ইনকাম অনেকটা করছে বলে খুশি না হয়ে আগে দেখুন তারা কী কাজ করে কিভাবে উপার্জন করছে, সেটাই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে বন্ধু মহলে অতিরিক্ত সময় কাটানোর জন্য আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বন্ধু মহলের সময়টা অতিরিক্ত দিতে গিয়ে আজকের দিনে পরিবারকে যেরকম পাশে পাবেন না এবং
খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে বন্ধু বান্ধবদের এড়িয়ে চলার প্রয়োজন রয়েছে। আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রেও দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে যারা জামা কাপড়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়টি ভালো হবে, আর সকালের দিকটাই স্বাভাবিক থাকবে। তবে হোম সার্ভিস যারা প্রোভাইড করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু জটিল সমস্যায় পড়তে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ছোটোখাটো ব্যবসায় আজকের দিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে গিয়ে অনেক লসের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা বাড়াতে চাইলেও আজকের দিনে ব্যবসা না বাড়ানোই ভালো হবে, না হলে অতিরিক্ত খরচ হবে কিন্তু লাভের লাভ কিছুই হবে না। তাই ওই দিক থেকে আজকের দিনে কাজকর্মটা বন্ধ রাখাই শ্রেয় হবে। তবে আজকের দিনে যদি নতুন কোনো কাজ করতে চান তবে পুরনো সমস্ত কাজ সম্পূর্ণ করার পরে নতুন কোনো কাজের শুভারম্ভ করতে পারেন। তবে যদি কোনো কাজ পেন্ডিং ফেলে রেখে নতুন কাজ শুরু করেন তাহলে আজকের দিনে মানসিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় নিয়ে আজকের দিনে আপনার মধ্যে ভয় কাজ করতে পারে, যার কারণে কোনোভাবেই আপনি কোনো কাজও সুষ্ঠুভাবে করতে পারবেন না এবং মানসিক চিন্তা এতটাই বেশি থাকবে যে স্ত্রীর সাথেও খুব খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। সন্তান সন্ততিরা আজকের দিনে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেই দিক থেকে সমস্ত কাজ মিটিয়ে নতুন কাজ শুরু করুন, তাতে মাইন্ড ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে যদি চাকুরি স্থানে একটু জটিলতা থাকে তবে তা মিটে যাবে এবং সমস্ত কাজ সময় মতন করে দেওয়ার জন্য আজকের দিনে আপনি চাকুরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন এবং সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বেতন বৃদ্ধির ব্যাপারে আপনি আলোচনা করতে পারেন এবং টিম ওয়ার্ক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে টিমের মানুষজনরা সঙ্গ ভালো দিবে, যার কারণে আপনি টিম ওয়ার্ক কাজেও সফলতা অর্জন করতে পারবেন। সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে সহকর্মীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তার জন্য আপনি আজকের দিনে বিশেষভাবে আনন্দিত থাকবেন। আজ আপনারা যারা প্রবাসী রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কর্মসূত্রের জন্য যেতে হতে পারে, নতুন কোনো কাজের সন্ধান আজকের দিনে পেতে পারেন। এই দিক থেকে আপনাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে। আজকের দিনে চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে, তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ইনকামটিও তুঙ্গে থাকবে। আপনারা যারা ড্রয়িং শিল্পী রয়েছেন অর্থাৎ পেন্টিংয়ের কাজ করেন বা ড্রয়িংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আজকের দিনে আসবে না, তবে ভবিষ্যতে কাজের অফার পেতে পারেন। আজকের দিনে আপনাদের নিজেদের কাজকে সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। নিজের কাজ আরও কিভাবে ভালো করা যায়, আরও কিভাবে ইমপ্রুভ করা যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সেটাই ভবিষ্যতের জন্য ভালো হবে। আজকের দিনে আপনারা ভবিষ্যতের জন্য কিছু চিন্তা ভাবনা করতে পারেন, কিছু পরিকল্পনা করতে পারেন। আর্থিক দিক থেকে কিছুটা সঞ্চয় করার জন্য আজকের দিনে আপনি চিন্তাভাবনা করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 2, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 7:15:47 থেকে দুপুর 12:10:05 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করে দিতে পারেন। ঋণ পরিশোধ করতে গিয়ে আজকের দিনে নতুন কোনো লোনের অফার পেতে পারেন। তবে আজকের দিনে বহুদিনের আটকে থাকা লোন আজকের দিনে পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পাওনা টাকা আদায় হয়তো হবে না, তবে পাওনা টাকা আদায় করার জন্য একটা পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা করে ভবিষ্যতে টাকা উসুল করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে তেমন কোনো অর্থযোগ নেই, তবে আজকের দিনে যদি জুয়া থেকে অর্থ বিনিয়োগ করেন তাহলে প্রচুর পরিমাণে অর্থ আজকের দিনে জুয়া ঠেকের পেছনে উড়ে যেতে পারে। লটারিতে আজকের দিনে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরতি রাখুন অর্থাৎ সরিয়ে রাখুন, না হলে আজকের দিনে লটারিতে অনেক অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারার কারণে আপনি বেশ খুশি থাকবেন এবং আনন্দে থাকবেন, যার কারণে আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকবে এবং শারীরিক কষ্টটা আজকের দিনে অনুভব করতে পারবেন না। তবে চাপা একটা মনের কষ্ট
এবং বাতের ব্যথা, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা থাকতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাম কানে যন্ত্রণা হতে পারে, ব্যথা অনুভব করতে পারেন অতিরিক্ত গরমের কারণে, এবং ঠান্ডা গরম লেগে আজকের দিনে শ্বাসকষ্ট হতে পারে, কফ বসে যেতে পারে, তাই ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে চাকুরি স্থানটি মোটামুটি শুভপ্রদ রয়েছে, তবে আপনারা যারা অন্যের আন্ডারে কাজ করেন, অর্থাৎ সরকারিও নয় বেসরকারিও নয়, তবে অন্যের আন্ডারে অর্থাৎ অন্যের ব্যবসায় বা অন্যের কাজে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি তেমন একটা ভালো নেই। আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনে দৌড়ঝাঁপ প্রচুর পরিমাণের করার কারণে অতিরিক্ত ক্লান্তি আপনার চোখে মুখে ফুটে উঠতে পারে। আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বেসরকারি সংস্থায় কর্মরত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে উচ্চপদস্থ কর্মকর্তার দ্বারা আপনি প্রেসারাইজড হতে পারেন। আজকের দিনে কোনো কাজের কারণে আপনি প্রচুর দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন, তাই আজকের দিনে সমস্ত কাজকে শান্তিভাবে সুষ্ঠুভাবে ধৈর্যের সাথে কাজটি করার চেষ্টা করুন, তাহলে কাজটি ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনেও সুখটা বজায় থাকবে, তবে আজকের দিনে সন্তান সন্ততিদের নিয়ে আপনাদের মধ্যে একটা ছোটোখাটো ঝামেলা হতে পারে। আজকের দিনে দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানদের ঘিরে, তাই আজকের দিনে সন্তানকে গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিবাহের তেমন কোনো যোগ নেই, তবে পুরনো যদি কথাবার্তা অর্থাৎ বিবাহের জন্য যে কথাবার্তা পেন্ডিং পড়েছিল সেই ব্যাপারে এগাতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে নৃত্যশিল্পীদের নাচের জগতে সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রয়িং পেন্টিংয়ের কাজ যারা করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে। কুটির শিল্প, হস্তশিল্প বা টেলারিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, আজকের দিনে আপনাদের আয় ইনকামটা বেশ বাড়ার সুযোগ সুবিধা রয়েছে। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার পেতে পারেন। আজকের দিনে আপনাদের ব্যবসাটি রমরমিয়ে চলবে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো ইচ্ছে অর্থাৎ সুপ্ত ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকের দিনে আপনাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই দিক থেকে বিশেষভাবে সাবধানতার সঙ্গে এবং হিসাব মাফিক চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 7, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5টা বেজে 5 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা খেলাধুলার জগতে রয়েছেন অর্থাৎ খেলাধুলা নিয়ে নিজেদের জায়গা তৈরি করতে চাইছেন বা নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে খেলার জগতে সুনাম হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে নিজেদের অন্যমনস্কতার কারণে আজকের দিনে আপনি জেনে বুঝেই হয়তো খেলাধুলায় কিছু ভুল করতে পারেন, যার কারণে আজকের দিনে আপনি আপনার নিজের পথ হারিয়ে ফেলতে পারেন। আজকের দিনে সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, তবে আজকের দিনে কারেন্টের থেকে সাবধানে থাকবেন, অর্থাৎ ইলেকট্রিক কোনো কাজকর্মের সময় বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে আজকের দিনে শক লাগার সম্ভাবনা রয়েছে, যার ফলে আজকের দিনে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে নিজেদের কেরিয়ার নিয়ে বিভিন্নভাবে ভাবনা চিন্তা করে নিজেদের কেরিয়ার ইমপ্রুভ করতে পারবেন। পাশাপাশি আজকের দিনে আর্থিক যোগটা আপনাদের ভালো রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে অর্থ উপার্জনের সুযোগ সুবিধা পাবেন। বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে ছোটোখাটো কাজের মাধ্যমেও আপনি অর্থ উপার্জন করার সুবিধা পাবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে। আজকের দিনে যদি আপনাদের কোনো ইন্টারভিউ থেকে থাকে, তাহলে তাতে সুফল লাভ করবেন, অর্থাৎ আজকের দিনে সেই ইন্টারভিউতে ফল লাভ ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পড়াশোনার সূত্রে আজকের দিনে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।
আজকের দিনে উচ্চশিক্ষার জন্য যদি কোথাও যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যদি কোথাও নতুন অ্যাডমিশন হতে চান তাহলে হতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের সৃজনশীলতাটা খুব ভালো থাকবে, নতুন কিছু করার চিন্তাভাবনাটা প্রবল মাত্রায় দেখা দিবে। তাই আজকের দিনে নতুন কিছু ঘটাতে পারবেন এবং নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাতে আপনি লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে বহু আত্মীয় স্বজনের সমাগম হবে, যার কারণে আজকের দিনে আপনার অর্থ কিছুটা খরচ হতে পারে। স্ত্রীর সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আত্মীয় স্বজনের কারণে আজকের দিনে আপনার স্ত্রীর সাথে আপনার কিছুটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করবেন অন্যের কথায় নিজেকে চালিত না করতে। আজকের দিনে স্ত্রীকে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে, স্ত্রীকে একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কন্যা সন্তানের কারণে আপনার সামাজিক প্রেক্ষাপটে সুনাম বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনি কন্যা সন্তানের জন্য কিছুটা গর্ব অনুভব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতি একটু বেশি আগ্রহ দেখা দিবে, যার কারণে আজকের দিনে কিছুটা পূর্ণ অর্জন করার সুযোগ পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 11:17:40 থেকে দুপুর 1:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা শ্রমিক রয়েছেন অর্থাৎ দিনমজুর, প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। না হলে আজকের দিনে অলসতাকে যদি নিজের কাজে প্রবেশ করান তাহলে আজকের দিনে কাজ আপনার কোনো ভালোভাবে হবে না, যার কারণে আপনি আজকের দিনে তেমন কোনো আর্থিক লাভবানও হবেন না। তার পাশাপাশি আজকের দিনে মান সম্মান বৃদ্ধি করার জন্য আপনাকে বিশেষভাবে চিন্তাভাবনা করতে হবে এবং আজকের দিনে আপনার চিন্তাভাবনাটা যদি তুঙ্গে না থাকে, ভালো কোনো চিন্তাভাবনা যদি না করতে পারেন, নেগেটিভ সঙ্গে যদি জড়িয়ে পড়েন, তাহলে আজকের দিনে মান সম্মান হারিয়ে যাবে। আজকের দিনে নিজেদের কাজকর্মের মাধ্যমে আপনি সবার কাছে অসম্মানিত হবেন। তাই আজকের দিনে চেষ্টা করুন মহিলাদের সাথে ভালো ব্যবহার করতে, মহিলাদের সাথে ভালো আচরণ করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে, তবে আজকের দিনে একে অপরকে অনেকটা সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। সমস্ত কিছু পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, না হলে সেই ভুল বোঝাবুঝিগুলো যদি বাড়তে দেন তাহলে সম্পর্কে ফাটল ধরতে পারে, তার সুযোগ আপনার বন্ধু বান্ধবেরা নিতে পারে। তাই নিজের সঙ্গী বা সাথীর সাথে নিজে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং তার মন বোঝার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো জীবনসঙ্গীকে যদি পছন্দ করতে চান তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে নিজেদের কাজের জন্য আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কাজের বিভিন্ন অফার পাওয়ার সুযোগ রয়েছে। আজকের দিনে আপনাদের আয় ইনকামটা তেমনভাবে ভালো না থাকলেও আজকের দিনে আপনি মানসিক দিক থেকে খুব খুশি থাকবেন, যার কারণে বিভিন্ন জায়গা থেকে সমস্ত কাজই আপনি সময়ের মধ্যে করে ফেলার অবস্থায় থাকবেন এবং সমস্ত কাজই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন, যার কারণে আজকের দিনে আপনি সবার কাছেই একটা ভালোবাসার পাত্র হয়ে উঠবেন এবং সবার কাছেই আজকের দিনে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। চাকুরি স্থানেও আজকের দিনে বিশেষভাবে সুনামের অধিকারী হবেন, আজকের দিনে বিশেষভাবে সম্মান অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের একটা ভুলের কারণে সমস্ত সম্পর্ক অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে বা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অন্যায়কে কোনোভাবে সাপোর্ট করবেন না, না হলে আজকের দিনে আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরোপকারী মনোভাবটা দেখা দিবে, তবে অপরের উপকার করার আগে নিজের দিকটা ভাবনা চিন্তা করে নিজের ভালোটা করার পর অন্যের কথা ভাববেন, আজকের দিনে সেটাতেই লাভবান হবেন। না হলে অন্যের কথা যদি বেশি ভেবে ফেলেন তাহলে আজকের দিনে সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসাটিও মোটামুটি রয়েছে, তবে সন্ধ্যের দিকটায় আজকের দিনে
খুচরো ব্যবসায়ীদের বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে সন্ধ্যার দিকটায় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 21, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা যায় সকাল 7টা বেজে 35 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিকতা বজায় থাকবে। আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে চলেছে, তবে পুরনো প্রেমও আজকের দিনে ফিরে আসার সম্ভাবনা 30% রয়েছে। তবে আপনি চেষ্টা করবেন পুরনো প্রেম ফিরে এলে তাকে জীবনে ইন্টারফেয়ার না করতে দিতে, কারণ ওই প্রেম আবারও হারিয়ে যাবে জীবন থেকে, যার কারণে মনে কষ্ট বাড়তে পারে, ভবিষ্যতে দুঃখ পেতে পারেন। তার জন্য আজকের দিন থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বহু বিবাহের সংযোগ দেখা দিবে। আজকের দিনে বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সার্বিকভাবে আজকের দিনে উন্নতি করবেন। আজকের দিনে পদোন্নতির যোগ রয়েছে। এই ব্যাপারে আপনি আপনার বসের সাথে সলা পরামর্শ করতে পারেন। তবে আজকের দিনে কাজের কিছুটা চাপ থাকতে পারে, তবে সেটা নিজের সময় মতন করে ফেলার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে একটু অলস হয়ে পড়ার কারণে আজকের দিনে সবাই আপনাকে নিয়ে বিরক্ত ফিল করতে পারে। আজকের দিনে আপনার সহকর্মীরা আপনার উপর বিরক্ত হতে পারে, যার কারণে আজকের দিনে সবার কাছে আপনি একটা অপমানজনক মানুষ হয়ে উঠতে পারেন। তাই আজকের দিনে অলসতাটা কাটান এবং নিজের কাজের প্রতি সচেষ্ট হন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যেতে চান তো যেতে পারেন, তবে আজকের দিনে চেষ্টা করবেন পরিবারের মানুষজনদের নিয়ে ভ্রমণে যেতে, সেটাই ভালো হবে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে যদি কোথাও ভ্রমণে যেতে চান তো যেতে পারেন, তবে কাছে পিঠে ভ্রমণটাই সেরা হবে, লাভদায়ক হবে, ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তেমন নেই, তবে আজকের দিনে যদি লটারি জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনে এই দিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অযথা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের শেয়ার মার্কেট বা এই রকম কোনো সেক্টরে যদি অর্থ বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনে নিজেকে বিরত রাখুন, না হলে সেখানেও অহেতুক অর্থ নষ্ট হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা জন্মদিন বা ধার্মিক অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে সমস্ত রকম ঝামেলা অশান্তি এই অনুষ্ঠানের মাধ্যমে মিটে যাবে। তার পাশাপাশি আজকের দিনে বহু আত্মীয় স্বজনের সমাগম হবে আপনার বাড়িতে, যার কারণে আজকের দিনে বাড়ি গম গম করবে এবং আজকের দিনে একটা সবার মুখে একটা আনন্দের জোয়ার থাকবে, খুশির একটা অনুভব থাকবে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। আজকের দিনে শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে বাড়তে পারে। আজকের দিনে কফের চাপ বাড়তে পারে, যার কারণে আজকের দিনে কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন। তার পাশাপাশি আপনারা যারা হাই প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। কোনো ব্যাপারে বেশি উত্তেজিত হবেন না, বেশি কোনো ব্যাপারে আবেগপ্রবণ হয়ে দুঃখিত হয়ে পড়বেন না। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের কথা মাথায় রাখতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ সুখকর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় ভোর 5টা বেজে 5 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়কে সর্বদা অনুসরণ করে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর কাটতে চলেছে। তবে আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার স্থানটিকে ঠিক রাখার জন্য নিজের ব্যবহার, কথাবার্তা এবং চিন্তাভাবনাটাকে স্থির করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। নিজের কথাবার্তা এবং ব্যবহারকে সংযত মার্জিত করার চেষ্টা করুন। তবে যেখানে নরম থাকলে কাজ হবে সেখানে নরম থাকার চেষ্টা করুন, যেখানে শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে সেখানে শক্ত দৃঢ় হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য আজকের দিনের ক্ষেত্রে বেশ ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা টিভি, ফোন, ল্যাপটপ, কম্পিউটারে বেশি মনোযোগ দেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন সেক্টরগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কুপ্রভাব আপনার মাইন্ডেও প্রভাব বিস্তার করতে পারে, যার কারণে পড়াশোনায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি খুব ভালো হতে চলেছে, খুব সুখের হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুমহলে আপনার কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যার সাথে শত্রুতা ছিল তারা আজকের দিনে আপনার সাথে মিত্রতা করে নেওয়ারও চেষ্টা করতে পারে, কিন্তু তার সেই সাইড থেকেও বিপদ কিন্তু আসতে পারে, তাই চোখ কান সবসময় খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের প্রলোচনায় পড়বেন না, না হলে আপনি ভুল রাস্তায় চালিত হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন আজকের দিনে কাজের অফার আসতে পারে, তবে সেটা সামনে লোক দেখানো কাজের অফার হতে পারে, কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল পরিমাণে রয়েছে। তাই কোনো কাজে জয়েন করার আগে একটু বিশেষভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ভালো কাজের অফার আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভ হতে চলেছে। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন আজকের দিনে চাকুরি স্থানে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বা আইটি সেক্টর বা কোনো কোম্পানি সংস্থার ব্যাংকিংয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রচুর প্রেশার থাকতে পারে, যার কারণে আজকের দিনে প্রচুর মানসিক ঝঞ্ঝা তৈরি হতে পারে। তবে আজকের দিনে নিজের কাজটি সময় মতন করার চেষ্টা করুন, তাহলে আপনার বস আপনার প্রতি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে খাওয়া দাওয়াটি লিমিটে করার চেষ্টা করুন এবং বাইরের খাবারটিকে বর্জন করার চেষ্টা করুন, না হলে পেটের গোলমাল আজকের দিনে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 8:15:30 থেকে সকাল 11:11:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে নানা দিক থেকে কর্মের যোগ থাকলেও কিছু বাধার কারণে আজকের দিনে অন্যমনস্কতার কারণে আজকের দিনে চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে, কাজের সন্ধান হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সমস্ত দিকটায় আজকের দিনে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করবেন না, কোনো কাজকে পেন্ডিং ফেলে রাখার মানসিকতা রাখবেন না, না হলে আজকের দিনে বহুত ক্ষতি হয়ে যেতে পারে এবং সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকার কারণে ভবিষ্যতে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন ব্যবসা নিয়ে ভয় বাড়তে পারে, অর্থাৎ আপনারা যারা নতুন ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বাধা পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে আপনারা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, কাঁচার মালের ব্যবসা বা মেডিসিনের যে ব্যবসা রয়েছে এই ধরনের কোনো ব্যবসাপাতি থাকলে আজকের দিনে লাভবান হবেন। তার পাশাপাশি অনলাইনে যদি জামা কাপড়ের বিজনেস করে থাকেন বা হোম ডেলিভারি দিয়ে থাকেন, হোম সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার উন্নতি দেখে প্রতিবেশীরা আপনাকে হিংসে করতে পারে। আজকের দিনে প্রতিবেশীরা আপনার অকারণেই খুঁত ধরবে, অকারণেই আপনার নিন্দা করবে।
তাই প্রতিবেশীদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের কাজে মনোনিবেশ করুন। তার পাশাপাশি সকাল থেকে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, অহেতুক হাতে পায়ে যন্ত্রণা অনুভব করবেন। আজকের দিনে শ্বাসকষ্ট হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে, বাম কানে ব্যথা অনুভব করবেন, মুখের কোনো সমস্যা হতে পারে অর্থাৎ ব্রণ আজকের দিনে বেরানোর সম্ভাবনা রয়েছে, অ্যালার্জির পরিমাণ আজকের দিনে দেখা দিতে পারে। তাই এই দিক থেকে বিশেষভাবে শারীরিক যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন অর্থাৎ সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের মধুরতা বজায় থাকবে। সম্পর্কের মধ্যে এতটাই মধুরতা বজায় থাকবে, আজকের দিনে লোকেরা আপনার সম্পর্ক দেখে হিংসে করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে নিতে পারেন। তবে আপনারা যারা বহুদিন ধরে বিবাহের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে পরক্রিয়া বাড়তে পারে। তাই আজকের দিনে অন্যের প্রতি অ্যাট্রাকটিভ কম হবেন, সেটাই চেষ্টা করুন, না হলে সংসারে আজকের দিনে ভাঙন ধরতে পারে। তার পাশাপাশি আপনার জন্যই আপনার স্ত্রী আজকের দিনে বিগড়ে যেতে পারে। আজকের দিনে আপনারা যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে স্বামীরা বিগড়ে যেতে পারে আপনাদের আচরণে। তাই নিজেদের আচরণটি ঠিক করুন এবং সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে, না হলে ভুল পথে চলে যেতে পারে। পড়াশোনায় মনোনিবেশ না করার কারণে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে আপনি কিছুটা অসম্মানিত ফিল করতে পারেন। শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আপনাকে সন্তান সন্ততির কারণে কটু কথা শোনাতে পারে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এই দিক থেকে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে বিপদ ঘটতে পারে, অর্থাৎ আজকের দিনে ভ্রমণে না যাওয়াই শ্রেয় হবে, কারণ ভ্রমণের পথে বাধা পড়তে পারে। আজকের দিনে পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে বাড়িতে যদি পূজা পাঠ করেন, তাহলে আজকের দিনে খরচ বাড়তে পারে। আজকের দিনে খরচ সীমিত করার জন্য চেষ্টা করুন হিসাব মাফিক চলার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:45 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।